রিজিকের মালিক কে? কতটুকু আল্লাহ যে রিজিক দিবেন, কতটুকু দিবেন? অর্ধেক না পুরা? কয়দিন? সব সময়? কথা বলেন। সন্দেহ? রিজিক যে আল্লাহ দেন, এর কারো সহযোগিতা নিয়ে বলেন বলেন, এই কথা সন্দেহ নাই। তাহলে আপনি কেন চাকরির চিন্তা করেন? কেন আপনি টাকার পেছনে দৌড়ান? কেন আপনি হারামের পেছনে দৌড়ান? আর রিজিকের চাবি যদি কোনো মানুষের হাতেই থাকতো, তাহলে আমগো হুজুরগো কত আগে না খাওয়ায় মেরে ফেলতো। আল্লাহ বুঝাই দিলেন রিজিকের চাবি কার হাতে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নগদ দেখাইছে। নগদ কয় কেমনে? কয় করোনার ভিতরে দেখো নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসার ব্যবসা বন্ধ, সব বন্ধ হয়েছিল। আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা ভিক্ষা করছে? আল্লাহ নগদ দেখাইছে যে আমি আল্লাহ রিজিক কেমনে দেই। কোন হুজুর ভিক্ষাও করে নাই। করোনা আইছে, তুমি মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইছো। দুইটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, ও বাবাই মারা গেল করোনায়। লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দিয়ে আসো। দরওয়াজা জানালা লক করে দিল, লাশটা বেহের বাইরে ফেলে দিল। এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও নজর করে দেখলো না বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হইল। ও জাতি ইতিহাস ভুলিও না। এই করোনার শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের বাহিনী, পুলিশ ভাইরা আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। হায়াতের মালিক আওয়ামী বিএমপি, মানে আওয়ামী লীগ আইলে মরছি, বিএমপি আইলে বাইসে গেছি। তাহলে আওয়ামী লীগ মরণের মালিক, বিএমপি হায়াতের মালিক। বাজে কথাগুলো কেন? ও আল্লাহর বান্দারা, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। আমি রিজিকের মালিক। দুনিয়ায় কেউ কাউকে রিজিক দিতে পারে না। আমি ধনী বানাই, আমি গরিব বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন, যে কারণে আমার নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়। কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দিনের কাজ করে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल में कुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़े तू अज़ला मकाम। এক নাম্বার ভয় হলো আল্লাহর ভয়। ভয়টা দ্বিতীয় হতে পারে মানুষের পক্ষ থেকে ভয়। ইসরায়েলে বলতেছে ফিলিস্তিনিরা ভেগে যাও, ফিলিস্তিনি বলে মইরা যাব, আল্লাহর ঘর থেকে পিছনে যাব না। দাড়ি রাখলে চাকরি থাকবে না, মানুষের পক্ষ থেকে ভয়। আল্লাহ কয় ধৈর্য ধারণ করে মজবুত হয়ে আগা, রিজিক আমি দিব। জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম। সাপ ও চলার রাস্তা আলাদা, জিন চলে তাদের পথ আলাদা। ও আল্লাহর বান্দা, কুকুর চলে তাদেরও রাস্তা আছে না? গরু চলার পথ আলাদা। মানুষের জন্য আমি এমন একটা পথ বাছাই করে দিলাম, যেই পথটা অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন। ওই পথে কুকুর বাধা দেয় না, ওই পথে সাপ চলে না, শ্রীগাল চলে না, ওই পথের মধ্যে নাপাক জিনিস থাকে না, কারণ এটা মানুষের পথ।
বলেন এই মানুষের জন্য পবিত্র খানার আয়োজন করলাম, কুকুরেও খায়, গরুতেও খায়, দুনিয়ার সব পিপিলিকায়ও খায়, মানুষও। মানুষের খানাটা অত্যন্ত পিওর, এই খানার মধ্যে কোনো ঝামেলা নাই। তাই ঝামেলা বাড়ছে আগের থেকে, আল্লাহ বাড়ায় নাই। নিমক হারাম, বদমাস চরিত্রহীন এই লম্পট মানুষগুলো খানায় ভেজাল ঢুকাইছে। মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম। মানে কি? নুন খায় গুণ গায় না। নুন খায়, আমার নুন খাইছেন আমার গুণ গান না, আপনি আমার দরবারের নিমক হারাম। আল্লাহটা খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করে এরা কত বড় নিমক হারাম। আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এর থেকেও মানুষ আরো বেশি সুন্দর। আবু জাহালও মানুষ, মুহাম্মদও মানুষ, ব্যবধান আছে না নাই? আবু জাহালের নাম শুনলে পরে লানাতুল্লাহি আলাই, আর নবীর নাম শুনে পড়ি সাল্লাল্লাহু। একবার নবীর নামে যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনটা পুরস্কার আল্লাহ দান করেন। এক, তোমার গুনাহ 10টা মাফ। দ্বিতীয় পুরস্কার, তোমার নেক 10টা যোগ হবে। আল্লাহর আদালতে তোমার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন মানুষের এত দাম, কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নামী। কম না বেশি? এই মেয়ে জবাব দেন না কেন? অধিকাংশ মানুষ জাহান্নামী। কেন? আল্লাহ বলেন 3 কারণ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম গবেষণা করার জন্য, গবেষণা করে না। আসমান কেমনে বানাইছে এই গবেষণা করে না, সূর্যটা কেমন সুন্দর এই গবেষণা করে না, জবান থেকে কথা বের হচ্ছে এই মেশিনকে বানাইছেন এই চিন্তাও করে না। খালেক স্রষ্টা, তারে নিয়ে গবেষণা করিও না, তার বানানো মখলুক নিয়ে গবেষণা করো। আমারে কে বানাইছেন, চেহারাটা তো সুন্দর, কে বানাইছেন, আসমান কে বানাইছেন, জমিন কে বানাইছেন, এগুলো গবেষণা করে এক সময় তুমি নিজেই বলবা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান তুমি অনর্থক বানাও নাই, জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই। জমিনটাও বানাইছো আমার উপকারের জন্য, এই পানি বানাইছো আমার উপকারের জন্য, সূর্যের আলো আমার উপকারের জন্য, অনর্থক বানাও নাই। পিপিলিকাটাও আল্লাহ অনর্থক বানায় নাই। দেখছেন নি, পিপিলিকা একটা ক্ষুদ্র প্রাণী, এটার কোনো চোখেও বাজে না। আল্লাহ কয় চোখে বাজাবি না, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম দিয়া সূরা দিয়ে দিছে। সূরাটার নাম কি? সূরা নমল।